হাই, আমি কেয়া। তো আজ থেকে আমি বাংলাতে ব্লগ করব, কেন করব এবং প্রুফ সহকারে তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণে আমার এই ব্লগটা এনজয় করো। এই ব্লগের মধ্যে প্রচুর প্রচুর মজা রয়েছে। আমি কোথায় গেলাম, কি করলাম না করলাম, এই রথের দিনকে সব কিছু আমি এই ব্লগে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। হ্যালো, আমি কেয়া। তো আজকে হলো সোজা রথ, তো সেই জন্য আমি 80% সেজে আমি রেডি হয়ে গেছি। আর যাব আমি এক মন্দিরে। আর মন্দিরে আমি প্রত্যেক বছরে যাই, প্রত্যেক বছর ইনভাইট করে আমাকে। আর সকাল থেকে মেঘের অবস্থা একদম বাজে, সকাল থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। আর রাস্তার এদিক ওদিক থেকে কত ছোট ছোট কিউট কিউট রথ যাচ্ছে। আর আমি তো ভাবতে পারিনি আজকে যেতে পারবো। আমি যথাসাধ্য চাই যে আমি কোনো ঠাকুরের কোনো জায়গায় আমি অ্যাটেন্ড করি, এবং আজ পর্যন্ত একটা জায়গাও আমি মিস করিনি, ঠাকুরের জায়গা যেখান থেকে আমাকে ইনভাইট এসেছে। আমাদের এখান থেকে 3টে বড় বড় রথ যায়, এটা হলো তাদের মধ্যে একটা। এবং উল্টো রথের দিন আমি তোমাদেরকে দেখাবো এই 3টে রথের সঙ্গম স্থান। তো চলো, এবার আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই মন্দিরটা অপূর্ব সুন্দর, যেখানে আমি প্রত্যেকবার যাই। আর প্রত্যেকবার গিয়ে আমি প্রত্যেকবারই চেষ্টা করি একটু ভগবানের সেবায় যেন আমি নিয়োজিত হতে পারি। আর এখানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কীর্তন হয়। মন্দিরের বিগ্রহ দর্শন করে নাও। আমি তো খুব এক্সাইটেড, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি তো গিয়ে সবাই আমার দিকে আসলো, বললো আবার দেখা হয়ে ভালো লাগলো। সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেলাম। দেখো, নিজের আত্মীয় স্বজনরা তো ভালোবাসবেই, কিন্তু আত্মীয় স্বজনের বাইরে যারা আমি যাদেরকে চিনি না তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটাও একটা উত্তম ব্যাপার। চলো, এখন আমাদের ফল বানানো হয়ে গেছে। এখনো পর্যন্ত সন্ধ্যা আরতি হয়নি। দেখো, প্রসাদ পাওয়ার জন্য কত লাইন। চলো, তোমাদের সাথে আমি শেয়ার করি একটু ছোট্ট করে সন্ধ্যা আরতি। আর শেয়ার করবো এখানে ছোট ছোট রথ। সত্যি কথা বলতে গিয়ে আমাদের এখানে না রথের কোনো অভাব হয় না। প্রত্যেক জনের বাড়ি থেকেই মিনিমাম প্রত্যেক পাড়া থেকেই এক একটা করে বড় বড় রথ বার হয়। কেউ যদি মিসও করে যায় তাদের পক্ষে কোনো অসুবিধা নেই, নিরাশও হবে না, কারণ এখানে প্রচুর রথ আছে। সন্ধ্যা আরতি হওয়ার পর আমি চলে গেলাম প্রসাদ নিয়ে বিতরণের জন্য। যদি আমাকে বলো যে তোমার সব থেকে প্রিয় কাজটা কি, এই প্রসাদ বিতরণ করাটা আমার সব থেকে প্রিয় কাজ, এবং আমি সব থেকে এক্সাইটমেন্টও হই আর খুবও ভাল লাগে। আমি এই কাজটা একেবারে আমার মন দিয়ে করি, ভালোবাসার সহকারে করি। অনেক কমপ্লিমেন্টও পাচ্ছি কিন্তু এখান থেকে আমি। তো বিগত 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে প্রসাদ বিতরণ করার পর ফাইনালি প্রসাদ বিতরণ করা শেষ হলো। আর কেউ লাইনে নেই। এখন বাজে রাত 10টা, আর আমি ভিডিও করার সময় দেখতে পেলাম যে আমার হাতে প্রসাদ লেগে রয়েছে। এবার আমার রক্ষে নেই আমার মার কাছ থেকে, বুঝতে পেরেছি। তারপর আমি গিয়ে কীর্তন শুনতে বসলাম। আর আপনারা দেখুন, 11:15 বাজে আর এখনো পর্যন্ত পুরো ভর্তি ভিড়। তারপর আমরা 11:30টার সময় ওখান থেকে রওনা হলাম কীর্তন শুনে। আর আমি তো খুব মজা হলো সারাদিন। তোমাদের কেমন লাগলো একটু তোমরা বলো। আর আমি এই ব্লগটা বাংলায় করছি, তার রিজন আমি পরে বলবো, পরে একটা ব্লগে। আর তোমরা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই, সি ইউ।